আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস কম বেশি আমরা বাসায় সবাই তৈরি করে থাকি। একবার এভাবে তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে। ফ্রাইড রাইস তৈরির জন্য প্রথমে পাতিলে পানি দিয়ে দিব। এরপর একটু স্বাদ মতো লবণ এবং সাদা তেল দিয়ে পানিটা গরম করে নিব। পানিটা গরম হয়ে আসলে আগে থেকে আমি গোপালভোগ চালটা ভেজিয়ে রেখেছিলাম। আপনারা এখানে কালো জিরা বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চালটাকে এবার রান্না করে নিব। একেবারেই ভাত করে নেব না, ৮০ ভাগ সিদ্ধ করে নিব। ভাতটা হয়ে গেলে এরপর এটা পানি ছাঁকিয়ে নিব। ছাঁকিয়ে নিয়ে বড় একটা ট্রে বা প্লেটে রেখে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিব। ভাতগুলো যাতে একসাথে না লেগে যায় সেজন্য বড় প্লেটে বা বড় একটা ট্রেতে ছড়িয়ে নেব। এরপর প্যানে সামান্য তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 2টা ডিম ভেঙে দিব। ডিমের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিব আর একটু গোলমরিচের গুঁড়া। এরপর ডিমটাকে ভালো করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে আমার, এরপর তুলে নেব। ডিমটাকে তুলে এখানে আরও কিছুটা সাদা তেল দেব। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। করে প্রথমে ফুলকপি দিয়ে দিব, এরপর গাজর, এগুলো কয়েক মিনিট ভাজার পর এখানে দিয়ে দেব বাঁধাকপি। আপনারা এখানে আরও যে সবজিগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় সেগুলো অ্যাড করতে পারেন। সামান্য একটু লবণ দিব। এরপর এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, রসুন কুচি এবং 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এখানে ভাতগুলো দিয়ে দিব। ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর এখানে টমেটো সস দিয়ে দিব। সামান্য একটু সয়া সস, আপনারা এখানে চিলি সসও ব্যবহার করতে পারবেন। দিয়ে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এতক্ষণ যারা আমার এই ভিডিওর সাথে আছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।